চিন্তা করবেন না বাবা, বসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। সেবা দেওয়া হলো। দেবর্ষি নারদ তখন মনে মনে ভাবছে, অন্তর্ধ্যানে আমি যা জানতে পারলাম, আজ আমি নিজ নয়নে দর্শন করব। যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমি তোমাকে আশীর্বাদ করে যাব। তাই একদিন স্থায়িত্ব লাভ করলেন। একদিন ওই পর্ণকুটিরে অবস্থান করলেন, থেকে গেলেন। মনে মনে চিন্তা করছে, আগামী কাল প্রাতকালে আমি দেখব কেমন করে অনুসূয়া পতি দেবতাকে সেবা যত্ন করে, কেমন করে গোবিন্দ সেবা করে। যদি আমাকে সন্তুষ্ট করতে পারে তাহলে আমি অজান্তে অনুসূয়াকে আশীর্বাদ করে যাব। রাত্রি সমাপ্ত হলো। পরদিন প্রাতকালে সতী অনুসূয়া কুষ্ঠব্যাধিগ্রস্ত স্বামীকে সেবা পূজা করছেন। কেমন করে? শাস্ত্রে লেখা হলো। আর দর্শন করছেন কে? ছদ্মবেশ ধারণকারী দেবর্ষি নারদ। তাই শাস্ত্রে লেখা হলো, প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। 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 সিক্ত বস্ত্র খানি বন ফুল তুলি পতির চরণ তলে শীত বস্ত্র বন ফুল তুলি পতির চরণ তলে। সিক্ত বস্ত্র খানি বন ফুল তুলি পতির চরণ তলে শীত বস্ত্র বন ফুল তুলি পতির চরণ তলে। প্রভাতে উঠিয়া ও গোমা ও গোমা ও গোমা ও গোমা ও গো মা ও গো মা ও গোমা মা মা ও গোমা ও গোমা ও গোমা ও গো মা ও গো মা গৌর হরি 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 বল। ও গো মা ও গো মা ও গো মা ও গো
এইভাবে একদিন দুই দিন নয়, 7 দিন অতিবাহিত হয়ে গেল ওই পর্ণকুটিরে। অনুসূয়ার প্রতিভক্তি দর্শন করে দূর থেকে দেবর্ষি নারদ আশীর্বাদ করলেন, মনে মনে বলে উঠলেন, অনুসূয়া, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হবে আগামী দিনে এ জগতের মহাসতী অনুসূয়া। সপ্তম দিন সমাপ্ত করে অষ্টম দিনের দিন ছুটতে ছুটতে চলেছেন স্বর্গরাজ্যে। দেবী মা মহামায়া তখন মনে মনে ভাবছে যে আমি যে নারদকে পাঠালাম মহাসতীর সন্ধান করবার জন্য, ওই নারদ তো এখনো এলো না। যেই না ভাবা, যেই না মনে মনে বলা, অমনি সঙ্গে সঙ্গে আগমন ঘটল দেবর্ষি নারদে। ভজ মন নারায়ণ নাম, 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 ভজ মন নারায়ণ নাম। নারায়ণ জীব শক্তি, নারায়ণ পরম ভক্তি, নারায়ণ মুক্তির উপায়। ভজ মন নারায়ণ নাম, 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 ভজ মন নারায়ণ নাম। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাগ্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গুণময় নারায়ণি নমস্তুতে। या देवी सर्वभूतेषु विद्यारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु रूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो तुमी जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभय शक्तिर बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण धरणी
শক্তি দায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি গোলক দায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। নারদ পেয়েছো কি মহাসতীর সন্ধান? নারদ তখন দেবী মা মহামায়ার দুর্গার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, আজ্ঞে হ্যাঁ। বলে কোথায়? বলে দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে, দেখে তারে আমি দেখে এলাম তারে দেখে এলাম তারে আমি তার মতো মহাসতী হরি হরি বল। ও গতি জগতে না তার মতো মহাসতী ত্রিজগতে না। বলে কেন গো কেন? স্বামী ভক্তি স্বামী সেবা করেন সদা, তার মতো মহাসতী ত্রিজগতে না। স্বামী ভক্তি স্বামী সেবা করেন সদা। তাই তো বলি মা, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে দেখে এলাম তারে আমি। অসম্ভব! এই বিশ্ব সংসারে একমাত্র আমিই পূজিতা, আমিই পূজিতা, আমি মহাসতী, আমি মহামায়া দুর্গা। অসম্ভব! আমি থাকতে ওই সামান্য মর্তের মানবী পতি সেবা করে, গোবিন্দ সেবা করে সে হবে এই জগতের মহাসতী? কখনো না। আমি তাকে পরীক্ষা করব, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই জানব সেই রমণী মহাসতী। যখনই বলেছে পরীক্ষা করব, দেবর্ষী নারদ তখন দেবী মা মহামায়াকে বলে উঠলেন, মা তুমি জানো না তার শক্তি, তুমি জানো না গোবিন্দ সেবা করে পতি সেবা করে তিনি হতে চলেছেন এই জগতের মহাসতী অনুসুয়া। বলে না, হ্যাঁ এত বড় স্পর্ধা আমি থাকতে এই সামান্য মর্তের মানবী সে হবে মহাসতী? কখনো না। আমি তাকে পরীক্ষা করব। যখনই পরীক্ষা করবার জন্য উদ্যত হলেন, দেবর্ষী নারদ তার বাহন ঢেকিকে বলছে, ও ঢেকি
চল 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 চল। বলে কোথায় যাব? বলে চল না। ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা, শিবলোকে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। শিবলোকে গিয়ায় আমি শিবের প্রণাম জানাই। 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 চল না বাবা, চল না বাবা, চল না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে, তাই গৌর হরি হরি বল। চল না বাবা, চল না বাবা, চল না বাবা শিবলোকে যাই। চলে গেলেন কোথায়? শিবলোকে। আর শিবলোকে গিয়ে দেখছেন যিনি শিব, যিনি দেবাদিদেব মহেশ্বর, তিনি ধ্যানে আবগ্ন, ধ্যানে মগ্ন। দেবর্ষী নারদকে দর্শন করে দেবাদিদেব মহেশ্বর বলে উঠলেন, নারদ তুমি এখানে কেন? কিসের জন্য এসেছো? নারদ তখন দেবাদিদেব মহেশ্বরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, ওহে প্রভু, ওহে দয়াময়, দেখে এলাম তারে আমি। বলে কাকে? বলে ওই যে মর্তধামে স্বামী সেবা করে, গোবিন্দ সেবা করে তিনি হতে চলেছেন এ জগতের মহাসতী। নারদ তুমি না দেবতা? দেবতা হয়ে সামান্য মানবীর করিছ জয়গান, এ শোভা নাহি পায় তোমার। বলে প্রভু তুমি জানো না, তিনি মর্তধামের মাটিতে পতি সেবা করে, স্বামীর সেবা করে, গোবিন্দ সেবা করে তিনি হতে চলেছেন আগামী দিনে এই বিশ্ব প্রকৃতি মাঝে মহাসতী অনুসুয়া। দেবী মা মহামায়া যোগমায়া চিন্তা করছেন, এত সহজে আমি ছেড়ে দেব না। আমি থাকতে এই বিশ্ব জগতে সে হবে মহাসতী? কখনো না। আমি পরীক্ষা করব। তাই পরীক্ষা করবার জন্য উদ্যত হলেন, ব্রাহ্মণীর রূপ ধারণ করলেন। চলে গেলেন কোথায়? ওই গভীর অরণ্য মাঝে পর্ণকুটিরের আঙিনায়। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে? আমি 3 দিন উপবাস, আমাকে কিছু অন্ন ব্যঞ্জন দিয়ে আমার এই ক্ষুধার্ত জীবনটাকে রক্ষা করো মা। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন। এই প্রাতকালে এখনো পর্যন্ত গোবিন্দকে সেবা দায় দিন, এখনো পর্যন্ত আমার পতিদেবতার সেবা হয়নি। আমি জীবনে ব্রত করেছি, প্রথমে করিব গোবিন্দ সেবা, দ্বিতীয়ত করিব পতি সেবা, এবং তৃতীয়ত করিব অতিথি রূপী নারায়ণ সেবা। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। আমি তো দিতে পারবো না, কারণ পতি সেবা না হলে, গোবিন্দ সেবা না হলে আমি আপনাকে সেবা দিতে পারবো না। আপনি একটু অপেক্ষা করুন, তারপরে সেবা দেব। যখনই বলেছেন অপেক্ষা করুন, ছদ্মবেশ ধারণকারী দেবী মা মহামায়া ক্রোধান্বিত হলেন, হুঙ্কার গর্জন করে বলে উঠলেন, এই পাপিষ্ঠা নারী, এই মুহূর্তে যদি আমাকে সেবা দিতে না পারো তাহলে আমি তোমাকে করিব অভিশাপ। যখনই অভিশাপটা করতে যাবেন, পর্ণকুটিরের অভ্যন্তরে শায়িত ছিলেন স্বামী অত্রি চক্রবর্তী। তিনি চিন্তা করছেন, এই মুহূর্তে যদি
অনুসূয়াকে অভিসম্পাদিত হতে হয়, তাহলে এই বিশ্ব সংসারে কে আমাকে করিবে সেবা, কে আমার যত্ন করবে, কে আমার চরণ সেবা করবে, কে আমার ক্ষুধায় অন্ন দেবে, কে আমার পিপাসায় জল দেবে। তাই অন্ধ্রিক চক্রবর্তী আর থাকতে পারল না। একটা কথা জানবেন মা, আপনি যদি কাউকে ভালোবাসা দেন, যাকে আপনি ভালোবাসা দেবেন সে কিন্তু আপনাকে একেবারে বিমুখ করবে না, কিছুটা হলেও আপনি ভালোবাসা ফেরত পাবেন। যে অনুসূয়া স্বামীর প্রতি এত ভালোবাসা দেখিয়েছে, তাহলে স্বামীর কর্তব্য কি? এই মুহূর্তে যদি আমি ওই বৃদ্ধা রমণীর কাছে না যাই, তাহলে মুহূর্তের মধ্যে অনুসূয়া অভিসম্পাদিত হবেন। তাই আর থাকতে পারল না, চোখের জলকে সার করে, চোখের জলকে বদন ভাসিয়ে হামাগুড়ি দিতে দিতে বহির্দ্বারে এনে ওই বৃদ্ধা রমণীকে ছদ্মবেশ ধারণকারী দেবী মা মহামায়াকে উদ্দেশ্য করে বলে উঠলেন, মাগো, আমার স্ত্রীকে আপনি অভিসম্পাদিত করবেন না। এই বিশ্ব সংসার মাঝে অনুসূয়া ছাড়া যে আমার আপনজন বলতে কেউ নাই। আমার স্ত্রীকে, আমার অনুসূয়াকে আপনি অভিসম্পাদিত করবেন না। আসুন, আমি আপনাকে সেবা দেব। দেবী মা মহামায়া, যোগমায়া, শঙ্কর ধরণী পার্বতী মনে মনে চিন্তা করছে, আরে ভিখারি, আরে মূর্খা রমণী, তোর গৃহে এমন কত অন্ন ব্যঞ্জন আছে যে তুই আমার উদর পূর্ণ করতে পারবি? কথাটা ঠিক, তাই তোমার? যিনি ভিখারি, দরিদ্র, তার ঘরে কত অন্ন ব্যঞ্জন থাকতে পারে? দেবী মা মহামায়ার মতো একজন ব্যক্তিকে উদর পরিপূর্ণ করে সেবা দিতে পারবে? আর তত্ত্বে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে, অতিথিকে পূর্ণভাবে সেবা দান না করতে পারলে তার সংসারে অমঙ্গল হবে, কাউকে অভুক্ত রাখা যাবে না। তাই দেবী মা মহামায়া, যোগমায়া আঙিনায় দাঁড়িয়ে চিন্তা করছে, কত অন্ন ব্যঞ্জন আছে, তুই আমাকে সেবা দিতে পারবি? আর শোন, আমাকে পূর্ণভাবে সেবা দান না করতে পারলে আমি করিব তোকে অভিসম্পাদিত, আমি তোকে করিব অভিশাপ। দাও দাও, দেরি করো না, তাড়াতাড়ি দাও। শুরু হলো সেবা। যার কেউ নেই তার ভগবান আছে, হরি হরিবল। শুরু হলো সেবা। তাই শাস্ত্রে লেখা হলো, যত দেয় তত খায়, বলে না তো না, অন্ন ব্যঞ্জন সব খাই, কিছু বাকি রাখে না। আরো যত দেয় তত খায়, বলে না তো না, অন্ন ব্যঞ্জন সব খাই, কিছু বাকি রাখে না। যত দেয় তত খায়, বলে না তো না, অন্ন ব্যঞ্জন সব খাই, কিছু বাকি রাখে না। যত দেয় তত খায়, বলে না তো না, অন্ন ব্যঞ্জন সব খাই, কিছু বাকি রাখে না। যত দেয় তত খায়, বলে না তো না, অন্ন ব্যঞ্জন সব খাই, কিছু বাকি রাখে না। বলে একে একে সব খাইলো, একে একে সব খাইলো, একে একে সব খাইলো, একে একে সব খাইলো, কিছু বাকি না রহিল, 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 একে একে কিছু বাকি না রহিল। তাই গৌর হরি হরি হরি। না রহিল, একে একে সব, কিছু বাকি না রহিল, একে একে, একে একে সব খাইল, একে একে সব খাই, একে একে সব খাইল। আরো দাও, আমাকে আরো দাও, আমার উদর পূর্ণ হয়নি, আমাকে আরো দাও। শোনো, ওরে মূর্খা রমণী, আমাকে পূর্ণভাবে সেবা দান না করতে পারলে আমি তোমাকে করিব অভিশাপ।
সোনামুখা রমণী এই মুহূর্তে সবে মাত্র হিসাব দিতে যাবেন। অনুসূয়া চিন্তা করছে, তাই তো অতিথিকে পূর্ণভাবে সেবাদান না করতে পারলে আমার সংসারে যে অমঙ্গল হবে, আমার স্বামীর অমঙ্গল হবে, তাই এখন কি করব? তাই ওই আঙিনায় দাঁড়িয়ে দেবী মা অনুসূয়া করজোড়ে স্মরণ করলেন, ও পতি পরমেশ্বর পরমেশ্বর পতি পরমেশ্বর পরমেশ্বর পতি পরমেশ্বর হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি করুণা যেই না পতি দেবতার স্মরণ করলেন, অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে কি হলো? ভক্তের ডাকে ভগবান কি থাকতে পারে মা? ভগবান কখনো থাকতে পারেন না। তাই তো তার আর এক নাম দেয়া হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের ডাকে যদি ভগবান না সাড়া দেন, তাহলে ভগবানকে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলা হবে কেন? তাই ভগবান আর থাকতে পারল না। যে ভক্ত ছোটবেলা থেকে আমার ভজন সাধন করে এসেছে, আর এই বিপদের দিনে আমি যদি তার শরণাপন্ন না হই, আমি যদি তার সম্মুখে দণ্ডায়মান না হই, তাহলে তো কেউ আমাকে ভক্তবাঞ্ছা কল্পতরু বলবে না। তাই ভগবান আর থাকতে পারল না। সেই মহাভারতে দ্রৌপদীর মতো স্বর্গ থেকে বস্ত্র ছাড়তে শুরু করেছে। হরি হরি বল। প্রথমে বস্ত্র ছাড়িনি, একটা নিয়ম আছে। প্রথমে দ্রৌপদী যখন নিজের সম্ভ্রম রক্ষা করবার জন্য দুর্যোধন যখনই বস্ত্রটা টানতে শুরু করেছে, এক হাতে চেপে ধরেছে, আর একটা হাত ওপরে তুলে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। কাপড় আসছে না। তখন ভগবান চিন্তা করলেন, তাহলে আমার প্রতি তোমার বিশ্বাস নাই। কি গো? ভগবান চিন্তা করছে, আমার প্রতি তোমার বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে এক হাতে নিজেকে রক্ষা করবার জন্য চেষ্টা করতে না। অন্তরে জানতে পারলেন দ্রৌপদী মহাসতী, তো দ্রৌপদী মহাসতী, তাই অন্তরে জানতে পারলেন এটা ঠিক নয়। তাই যখন তিনি দুটি বাহু উত্তোলন করে কৃপা কর হে দয়াল হরি আমায় কৃপা করো, তৎক্ষণাৎ বস্ত্র জগতে শুরু হলো। ঠিক তদ্রূপ যখনই দুটি বাহু উত্তোলন করে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, ভগবান আর কৃষ্ণ থাকতে পারলেন না, ওপর থেকেই খাদ্য সরবরাহ শুরু হলো। তাই শাস্ত্রে লেখা হলো কি, দেখিতে দেখিতে আহার্য ভরিয়া যে গেল, আনন্দে অন্তরে মাতা ব্রাহ্মণের দিল। দেখিতে দেখিতে আহার্য ভরিয়া যে গেল, আনন্দে অন্তরে মাতা ব্রাহ্মণের দিল। দেখিতে দেখিতে আহার্য ভরিয়া যে গেল, আনন্দে অন্তরে মাতা ব্রাহ্মণের দিল। দেখিতে দেখিতে আহার্য ভরিয়া যে গেল, আনন্দে অন্তরে মাতা ব্রাহ্মণের দিল। তখন কি হলো? ভগবান যার সহায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কারো শক্তি নাই সেই শক্তিটাকে খণ্ডাতে পারে। এমনকি দেবী মা মহামায়া যোগমায়া তিনিও পারলেন না। তাই কি হলো? উদর পরিপূর্ণ হয়ে গেল, আর সেবা গ্রহণ করতে পারছেন না। তাই কি হলো? খাইতে না পারে দেবী পালাইয়া যায়, খাইতে না পারে দেবী পলাইয়া যায়, খাইতে না পারে দেবী পালাইয়া যায়।
খাইতে না পারে দেবী পলাইয়া যায়। মহাসতীর প্রভাবেতে কি করি উপায়, মহাসতীর প্রভাবেতে কি করি উপায়, মহাসতীর প্রভাবেতে কি করি উপায়। মহাসতীর প্রভাবেতে কি করি উপায়। পালিয়ে গেলেন মর্তধাম থেকে স্বর্গধামে, পালিয়ে গেলেন দেবী মা মহামায়া। ভুলতে পারলেন না তার অপমানের কথা।